রজনী শেষ প্রহর, সুমধুর সুরে আজানের ডাক ভেসে আসবে ক্ষণপল পরেই। শশী ঘুমের রাজে নিমজ্জিত। ফোনের ক্রিং ক্রিং আওয়াজে ঘুমটা ছুটে যায়। অভ্যাসের দরুন পা সাঁতরে কাউকে খুঁজে কিন্তু পায় না কাউকে। ঘুম পুরোপুরি ছুটে যেতেই অনবরত বেজে চলা ফোনটা হাতড়ে বের করে। স্ক্রিনে হাসুজ্জ্বল শেষ সাহেবের মুখটা ভাসতে দেখে অজানা আশঙ্কায় বুকটা ধক করে ওঠে। রিসিভ করতে সময় ব্যয় করে না, উদ্বিগ্ন স্বরে বলে ওঠে, শের, এত রাতে কি হয়েছে? ঠিক আছে তুমি? আরে ভাই, কথা বলছো না কেন? দম আটকে মারার প্ল্যান আছে নাকি? ওপাশের ব্যক্তি সময় নেয়। আটকে রাখা উষ্ণ শ্বাস ছাড়ল নির্লিপ্ত ভঙ্গিতে। রাশভারী গলায় আদেশ দিল, দরজার সামনে দাঁড়িয়ে আছি আমি। দরজাটা খুললে বড্ড উপকার হতো। শশীর কপালে চিন্তার রেখা এখনো বিদ্যমান। বুঝতে পারে না কথার মানে। দরজার সামনে দাঁড়িয়ে আছে। কোন দরজায়? সে জিজ্ঞাসা করবে তার আগেই টুটটুট করে কল কেটে দেওয়া হয়। শশী বিছানা ছাড়ল বিদ্যুতের গতিতে। দরজা খুলে সময় না নিয়ে মেন ফটকের কাছে যায়। ছোট্ট শ্বাস ছাড়ল। তার ধারণা কি সঠিক? হলে তার চেয়ে খুশি কেউ হবে না। শশী এক বুক আশা নিয়ে দরজা খুলে দেয়। আশা মুহূর্তের ব্যবধানে নৈরাশ্যে পরিণত হয়। শশীর মনটা বিষিয়ে ওঠে নিমিত্তে। সে দরজা বন্ধ করবে এমন সময় নজর যায় লোহার গেটের ওপাশে কেউ আছে। চৌকাঠ পেরিয়ে বেরিয়ে আসতেই ঠোঁটের আগায় হাসিরা লুকোচুরি খেলে যায়। সে ছুটে এসে দরজা খুলল, তবে কি বলবে ভেবে পায় না। শশীর চোখে মুখে অবাকতা নয়, বরং এক আশার আলোর খোঁজ মিলল। কানন দুপকেটে হাত গুটিয়ে চুপটি করে দাঁড়িয়ে অবলোকন করে। শশীও চুপচাপ তাকিয়ে তার পানে। বাইরের নিয়ন বাতির আলোয় চোখে মুখে লালচে ভাব অগোচর নয় শশীর। ভেজা রক্তিম চোখ, নাকটা টানছে ঘন ঘন। ঠান্ডা লেগে গেছে। শশী নির্দ্বিধায় এক হাত ছুঁয়ে দেয় ললাটে। বেশ গরম, জ্বরে গা পুড়ে যাচ্ছে। সে কিছু বলবে, তার মুখের কথা কেড়ে নিয়ে কানন বলে, প্রতিবারের মতো সরিটা কি আমাকে বলতে হবে? শশী শান্ত চোখে চায়। জীবের ডগায় শব্দ পোকা সুরসুরি দেয় দুটো কথা শুনিয়ে দেওয়ার জন্য। তবে নিজ লাভসকে নিয়ন্ত্রণে আনে সে। স্মিত হেসে নাবোধক মাথা নেড়েচেড়ে হুট করে দূরত্ব ঘুচিয়ে নেয়। তার শান্তি ও ভরসার যোগ্য স্থান স্বামী নামক লোকটার বুকের বা পাশে মাথা রেখে দুই হাত পিঠ গলিয়ে জড়িয়ে নেয়। মিনমিনে গলায় বলে, না, আমিই বলছি। সরি শের, ওভাবে বলা বড্ড অনুচিত হয়েছে। তুমি জানো তো আমার মুখে বেড়িবাদ নেই। যখন যা খুশি বেরিয়ে যায়। সরি। কারণ শক্ত করে জড়িয়ে ধরল তাকে, যেন পিষে ফেলবে। শশী একটু হাঁসফাঁস করে। জ্বর শরীরের উত্তাপ যেন তার গায়ে ছ্যাঁকা দিচ্ছে। লোকটা এত জ্বর নিয়ে দাঁড়িয়ে আছে কিভাবে? সে মাথা তুলে তাকায়। শের, ভেতরে চলো। রাতে জ্বরের ওষুধ খাওনি না? জ্বরে গা পুড়ে যাচ্ছে। কানন জবাব দেয় না। আর একটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলে, শশী, আমার না বাড়িতে দম বন্ধ লাগছিল। কেউ ছিল না, আমি একা। প্রথমবার অন্ধকার শুনশন নিরাপদ আমাকে ভয় দেখাচ্ছিল। কেন লাগছিল ভয়? অন্ধকার আমার ভালোই লাগে। সেই অন্ধকার কেন ভয় পাবো? মা নেই তাই বলে? মা কেন থাকবে না শশী? মাকে সেটা সবই কেমন তিতা তিতা লাগে। মনে হয় আমি এতিম। আমি এতিম নই। আমার তো বাবা আছে, ছোট ভাই আছে, তুমি আছো। আসো না তুমি শশী বউ? কণ্ঠগুলো কেমন জড়ানো। কাননে বুক চিরে দেওয়া ধারালো বাক্যে শশী দীর্ঘশ্বাস ফেলে কাননের পিঠে হাত বুলিয়ে বলে, আমি আছি শের, সব সময় তোমার ছায়া হয়ে। শুধু তুমি দূরে ঠেলে দিও না, অবহেলা করো না। আমি মুখ পাতলা টাইপের, যখন যা মুখে আসে আমি বলে দিই। আমার চলে যাওয়া কেউ মেনে নিতে পারছে না শের। আমরা সবাই সেখানেই আটকে আছি। এভাবে কি চলে বলো? এগোতে হবে না? এত দায়িত্ব তোমার পালন করতে হবে না? ভেঙে পড়লে কি চলবে? থামে শশী। কারণ শান্ত হয়ে আসে। শশীকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। শশী তার দুহাত মুঠোয় ভরে বলে, যার যাওয়ার সে চলে গেছে। তুমি তাকে ফিরিয়ে আনতে তো পারবো না, তবে তার ইচ্ছেগুলোকে পূরণ করতেই পারি, তাই না? আম্মা তোমাদের দু ভাইকে আব্বুকে দেখে রাখতে বলেছে আমায়। তোমাদের দায়িত্ব দিয়ে গেছে আমায়। আমি পারছি না সেই দায়িত্ব পালন করতে। আমি এলোমেলো হয়ে যাচ্ছি, খেয়ে হারিয়ে ফেলছি ভরা নদীতে। ভাসমান তরির দিক ঠিক রাখতে পারছি না আমি। আমার সঙ্গ দিবে না তুমি? আমার সাহায্য করবে না? কুঞ্জ, আব্বু, তাদের ভালো থাকতে হবে তো, সবসময় হাসি খুশি রাখতে হবে। আব্বুর প্রেশার বেড়েই চলেছে দিনকে দিন, কমার নামই নেই। এভাবে চলে আল্লাহ না করুক যদি কোনো অঘটন। কাননের বরফ শীতল চাহনিতে থেমে যায় শশী। কানন শশীর হাত জোড়ায় চুমু দেয় ঝুঁকে। ভগ্ন কণ্ঠে বলে, ভালোবাসি শশী বউ, তোমাকে, আব্বুকে, আমার ভাইটিকে। তোমরাই তো বেঁচে থাকার অক্সিজেন আমার। আমি সর্বদাই চেষ্টা করব নিজেরও আমাদের ক্ষুদ্র পরিবারের সাহারা হবার।
তোমার সঙ্গে দেব খেই হারা তোরের নিশান ঠিক রাখতে। আমি আছি তোমার পাশে। প্রাপ্তির হাসিতে শশীর চোখে নোনা জল জমতে থাকে। এই কথাতে সে যেন আকাশসম ভরসা খুঁজে পেল। সে উঁচু হয়ে কাননের ললাটে অধর ছুঁয়ে দেয় ঘন ঘন। হাত ছেড়ে কপল জোড়ায় আলতোভাবে বুলিয়ে বলে, ঘরে চলো, গা পড়ে যাচ্ছে। ওষুধ দিচ্ছি, এখনই চলো। তুমি নামক ওষুধ যথেষ্ট চন্দ্র। গা পড়ছে, তুমি শীতলতার চাদরে ঢেকে নিও। মাথা ব্যথা নামক যন্ত্রণার মলম হয়ে যেও। হৃদয় জখমে চিহ্ন বিলীন হবে না কদাপি, তবুও তুমি সেথায় ব্যান্ডেজ আবরতা করে আড়াল করে রেখো। শশী শান্ত চোখে চায়। এই যেন হালকার উপর ঝাপসা বর্তমান শেষ সাহেবের মাঝে পুরনো শেডটাকে খুঁজে পেল। শশী প্রত্যুত্তর না করে কাননের হাত ধরে টেনে নিয়ে যায় বাড়ির ভেতর। একটু ইতস্তত বোধ করে লুকিয়ে লুকিয়ে কদম ফেলে। কেউ দেখলে কি ভাববে? সন্ধ্যায় বাবা মা ফোন করে আসতে বলল, জানাবেলেন না। এখন ভোর রাতে জ্বরের ঘোরে ছুটে এসেছেন। শশী কাননকে নিজ ঘরে বসিয়ে কিচেনে চলে যায়। ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে আনে। একটা ডিম পোচ করে কিছুটা জলপাইয়ের আচার নেয় প্লেটের কোনায়। ঘরে এসে দেখে শেষ সাহেব কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। শশী খাবারগুলো রেখে বিছানায় বসে কাঁথা সরিয়ে ডাক দেয়। কানন ভদ্রলোকের মতো উঠে বসে। শশী খাবারের প্লেট হাতে নিতেই কানন মুখ কুঁচকে বলে, কিচ্ছু খাবো না। খাওয়ার শক্তি রুচি কোনোটাই নেই আমার। শশী স্মিত হেসে নিজে খাবারে হাত দিয়ে লোকমা বানিয়ে যত্নের সাথে কাননের মুখে পুড়ে দেয়। আশ্চর্যের বিষয়, কানন একবারও বারণ করেনি। শশী ভ্রু উঁচিয়ে যায়। কানন ক্ষীণকায় হাসে। কেউ খাইয়ে দিলে বেশ লাগে তার। মায়ের হাতে খাবার খাওয়ার জন্য কত কী না করেছে। সকল দুষ্টুমি ছেলে মানুষকে হারিয়ে দিয়ে মায়ের বাধ্য হয়ে থাকার চেষ্টা করেছে। মায়ের কথা ভাবনাতে আসতেই কাননের মন্ডে পরিণত খাবার গলা দিয়ে নামতে চায় না। কানন শশীর হাসি মুখ দেখে নিজেকে সামলে নেয়। প্রথমবার সহধর্মিনী যত্ন ভালোবাসা মিশিয়ে খাইয়ে দিচ্ছে। মুহূর্তটাকে নষ্ট করার মানেই হয় না। শশী আবারও তার মুখে খাবার দেয় যত্ন সহকারে। আর সবচেয়ে আনন্দময় মুহূর্ত ওর অধরকনে মিষ্টি মধুর হাসিটা। ওর কম্পমান হাত যা তার মুখে নিবেলা তুলে দিচ্ছে। ওর বিচলিত আখি যুগল যার চাহনি দ্বিধান্বিত। আর হালকা নাজুক কপল জোড়া। এই মুহূর্তটাকে যদি প্রজাপতির ডানায় ভর করা রঙিন স্বপ্নের ক্যানভাসে আঁকা যেত। কানন খেয়াল করে বেশ লম্বা সময় ধরে শশীর সাথে তার সেভাবে সময় পার করা হয়নি। আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে প্রিয় মানবীর কাঁধে মাথা রেখে গাল গল্প করা হয়নি। প্রেয়সীর কোলে মাথা রেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখা হয় না বহুদিন হলো। সামনে সহধর্মিনীকে বসিয়ে রেখে তার বিরতিহীন অভিযোগ শোনা হয় না। ভালোবাসা ঢেলে দুটো মিষ্টি মধুর বাক্য বলা হয় না বহুদিন। মেয়েটা কি সেসব মনে করে মন খারাপ করে রয়? অভিমান পুষে রাখে মনে মনে? হয়তো, হয়তো না। কানন পা ভাঁজ করে মেজবান হয়ে বসে হাঁটুতে কোনোই ঠ্যাস রেখে গালে হাত দিয়ে চেয়ে রয় পলক্ষীন। শশী তার মতো দু একটা কথা বলে আর স্বামী নামক লোকটার মুখে খাবার তুলে দেয়। জ্বর মুখে খাবার মুখে না রুচলেও স্ত্রীর ভালোবাসায় তা গলাধ্যকরণ করা খুব কঠিন নয় ভেবে ঢকে ঢকে পানি পান করে সে। পানিটাও কেমন তিতকুটে, মনে হয় পেট হতে সব উগরে বেরিয়ে আসবে। শশী হয়তোবা বুঝতে পারল। একটু আচার মুখে পুড়ে দেয়। কানন স্মিত হাসে। শশীর কপালে সূক্ষ্ম ভাঁজ। জ্বরে হুশ জ্ঞান হারায়নি তো? কেমন পাগল পাগল চাহনিতে তাকিয়ে আছে। চাহনিটা সুবিধার নয়। কানন জিজ্ঞাসা করে, পুচু কোথায় ঘুমিয়েছে? ফুয়াদের ঘরে। আব্বু, পুচু আর ফুয়াদ একসাথে ঘুমিয়েছে। আমি পুচুকে আমার কাছে রেখেছিলাম, ঘুমিয়েও পড়েছিল। আব্বু এসে ঘুমোতো বাচ্চাটাকে নিয়ে গেল। বাবা ছেড়ে গলা জড়িয়ে ঘুমোচ্ছে। শশী শেষ সাহেবের মুখে শেষ লোকমা দিয়ে উঠে বসে। ওষুধ মুখে দিয়ে পানি খাইয়ে দেয় নিজ হাতেই। কানন শশীর কামিজের একাংশ টেনে মুখ মুছে বিছানায় গায়ে দিয়ে বলে, আব্বু, পুচুর সাথে কথা বলবে না? আব্বুকে কুঞ্জকে দোষী ভাবে? ওইটুকুন পুচু আমার। ও অত শত বোঝে বলো? মানে এটা যে কতটা অভিশপ্ত এটাও জানি না। আমার খুব খারাপ লাগছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে শশীবু। বাচ্চাটা জায়গায় আমি হলে কি করতাম? আমি তবু মায়ের ছায়া পেয়েছি অনেক বছর। ওর কথা ভাবো একটাবার। ভেবেছি শের, আমাদের পুচু প্রাণোচ্ছল চঞ্চলা, সবসময় হাসি খুশি দুষ্টুমিতে মেতে থাকে। ওকে ওর মতো বড় হতে দাও। মা নেই, এটা বদলানো যাবে না, তবে ওর পাশে বাবা আছেন। বাবার মতো একটা বড় ভাই আছে, বদরাগী এক ভাবি মাও আছে। আর সবাই ওকে অনেক স্নেহে রাখবে। ভালোবাসা আহ্লাদে বড় হবে আমাদের পুচু। আর আব্বু ওর সাথে কথা বলে না কেন বলতে পারছি না আমি। আব্বু ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে চলে, তবে আব্বু পুচুকে এখনো আগের মতোই, আগের চেয়েও বেশি ভালোবাসে। যখন বাচ্চাটার দিকে তাকায় তার চোখে ভালোবাসা, স্নেহ বই আর কিছুই দেখা যায় না। আর দেখো না, সবসময় নিজের খুব কাছে জড়িয়ে রাখে।
কানন শশীর দিকে তাকায় শান্তভাবে, ইশারায় কাছে ডাকে। শশী 5 আঙ্গুল দেখিয়ে বোঝায় 5 মিনিট পর বলে তাড়াতাড়ি এটো প্লেট রেখে আসে ঝড়ের গতিতে। দরজা বন্ধ করে ওয়ার্ড্রপ থেকে সিঙ্গেল একটা কম্বল বের করে। শেষ সাহেব কাঁপছে কনকন করে। লাইট অফ করে বিছানায় গায়ে এলিয়ে দেয়। কনকন করে কম্পমান শেষ সাহেবকে টেনে জড়িয়ে নেয়। কপালে চুমু দেয় একটা, দুটো অসংখ্য চুম্বনে সিক্ত করে তুলে তৃষ্ণার্ত হৃদয়খানি। কানন জ্বরের তোপে মুচকি হাসল। প্রিয়তমার ভালোবাসার পরশে চিত্ত টকবগিয়ে উঠে। কোনো প্রকার দূরত্ব মানতে নারাজ বেহায়াত অনুমন। শশীর চোখের আকার ক্রমশই বড় হয়। চাপা স্বরে ডাকলো, শের। শশী কিছু সময় স্থবির হয়ে পড়ে রয়। আবছা অন্ধকারে শ্যামল মুখটায় হাত বুলিয়ে বলে, ভালোবাসি শের। আমার জীবনের প্রথম এবং শেষ প্রেম আমার শের। তোমার মিষ্টি মিষ্টি মন ভোলানো কথায় আমি সত্যি দিন দুনিয়া ভুলে হ্যাংওভার হয়ে যাই। তোমার পাগলাটে স্বভাব আমি পাগল পাড়া। তোমার অবহেলায় পুড়ে ছাই আমি। তোমার দেখেও না দেখায় আমি খেই হারাই। প্রথম প্রথম তুমি সম্পর্কে অনেক প্রায়োরিটি দেখাতে আমি বিমোহিত হতাম। আমি যত গভীরে ডুব দিই ততই হারিয়ে যাই। এখন আমি দিক দিশা খুঁজে পাই না তোমায় ছাড়া। একটা মানুষ একটা জিনিসের জন্য মেহনত করে, পরে সেটা পেলে দু একদিন আগ্রহী হয়, পরে তার থেকে আগ্রহ কমে যায়। আমার মনে হয় তোমার ক্ষেত্রেও তেমনটা হয়েছে। আর 5 জনের মতো আমিও অ্যাটেনশনের শিকার। সে আমার সাথে আগের মতো আগ্রহী ভাব নিয়ে কথা বলে না, আগের মতো মুগ্ধতার সাথে তাকিয়ে থাকে না। মানছি সময়টা বড্ড নিষ্ঠুর, তবে হাতে হাত রেখে একে অন্যের ভরসা হয়েও তো চলা যায়, তাই না শের? কারণ আলতোভাবে অধরে অধর ছুঁয়ে যায় বারংবার। গালে অধর রেখে ভরাট স্বরে বলে ওঠে, আমাদের চাঁদকে পড়ানোর জন্য এই বাবনের ফাঁসি কার্যকর হোক। শশী মৃদু হেসে গলা জড়িয়ে ধরল। ঘুমাও শের সাহেব, জ্বরের ঘোরে ভুলভাল প্রলে বকছো তুমি, ঘুমাও। কানন শ্রবণ ইন্দ্রিয়ের অতি নিকটে মুখ নিয়ে কণ্ঠে খাত নামিয়ে বলে, সে ঘুমায় না, সে শিকার করে। শশী চোখ মুখ খিচে বিড়বিড় করে। কানন হেসে প্রণয়ের তুফান ছড়িয়ে দেয়। এলোমেলো ঘূর্ণি পাকে দিশেহারা পথিক পাগল পাড়ায়। সময়টা দুপুর 12টার ঘরে। হাসান মাহমুদ আজ কাজ থেকে ইস্তফা নিয়েছেন। বাড়িতে মেয়ের জামাই শ্বশুরবাড়ির লোকজন রেখে কাজে যাওয়া কেমন দেখায় না। বেয়াই মশাইকে সঙ্গে নিয়ে একটু ঘুরতে ফিরতে গেছে আশেপাশে, সঙ্গে কুঞ্জ ফুয়াদ। বাড়িতে শশী ও তার মা। শেষ সাহেব ভর দুপুরে নাক ডেকে ঘুমোচ্ছেন। শশী মুড়ির সাথে মাংসের ঝোল মেখে সোফায় 2 পা তুলে আরাম করে বসে খাচ্ছে আর টিভি দেখছে। টিভিতে চলমান বেবিস ডে আউট মুভি। বাচ্চাটার কাণ্ডে শশীর হাসি পায়। ছোটবেলা থেকে এই মুভিটার বড্ড পছন্দ তার। এরই মাঝে মরিয়ম বেগম গ্লাস ভর্তি পানি এনে মেয়ের সম্মুখে টেবিলে রাখে। মেয়ের পাশে বসে স্নেহের চাহনিতে মেয়ের হাস্যোজ্জ্বল মুখটা দেখে মাতৃমন একটু ভালো লাগার আবেশে মূর্ছা যায়। তার হাসি খুশি চঞ্চল মেয়েটা দিন দিন কেমন খিটখিটের বদরাগী হয়ে যাচ্ছে। অজান্তে একটা হাত মেয়ের মসৃণ গাল ছুঁয়ে দোয়া দেয় মন ভরে। টিভিতে চলমান বাচ্চার মুভি দেখে হেসে মজার ছলে বলেন, বাচ্চাদেরই ভালো, খাওয়া ঘুম ছাড়া কোনো চিন্তা নেই। মানুষ যত বড় হয় তার চিন্তার পরিসীমা ততই বাড়তে থাকে। তাই শৈশবেই মানুষ নির্মল আনন্দের সাথে পরিচিত হয়, সেই আনন্দে ভেজাল নেই। আবার বাচ্চারা নিজেদের আনন্দে অন্য কাউকে অভিভূত করতে জানে। বাচ্চাদের নিষ্পাপ মুখটা দেখলেই যেন সব ক্লান্তি দূর হয়ে যায় চোখের পলকে। আর বাচ্চাদের দুষ্টু মিষ্টি কথায় যেন মন ভালো হয়ে যায়। নেত্রযুগল টিভিতে নিবদ্ধ হলেও শশীর ধ্যান মায়ের প্রতিটা শব্দে। মনের কোনায় কোথাও একটু যেন নড়ে চড়ে উঠল। মায়ের কথাগুলো কি সত্যি? সে মায়ের কোলে কুশন রেখে সেথায় মাথা রেখে শুয়ে পড়ে পা ভাঁজ করে, নজর এখনো টিভিতে নিবদ্ধ। মরিয়ম বেগম হেসে বলেন, তোর বাবা বেকার ছিল যখন আমি বউ হয়ে এ বাড়িতে আসি। মাস চারেক যেতেই শিরিন এলো পেটে, তখনও লোকটা বেকার জীবন পার করছে। সবার দুধ ছাই সহ্য করে মনটা একদম বিষিয়েছিল। সারাক্ষণ মনমরা হয়ে থাকতো লোকটা, হাসতে যেন ভুলতে বসেছিল। সে হাসি ফিরিয়ে আনে আমার শিরিন। ও এলো সাথে যেন সুখের হাত ধরে নিয়ে আসলো আমাদের কুটিরে। তারপর তোর বাবার চাকরি হলো, আমাদের নতুন পথ চলা শুরু। শশী মনোযোগ টিভি হতে বিচ্ছিন্ন। তার আগ্রহ কৌতূহল মায়ের প্রতিটা অক্ষরে। মনে মনে অনেক আকাঙ্ক্ষা ভিড় জমায়, সাথে অজানা শঙ্কারাও উকি দেয়। কৌতূহল মাথায় রেখে নির্জীব বস্তুর মতো লাজকে শূন্যে ছুড়ে দ্বিধাহীন প্রশ্ন করে, আম্মা, আমি বাচ্চা ক্যারি করতে চাইছি, এখন বাচ্চা নেওয়া উচিত হবে? শের সাহেবের কথা বলে না শশী। মরিয়ম বেগম একটু ঘাবড়ায়, চাপা স্বরে ফিসফিস সুরে বলে, এখনই বাচ্চা? একদমই না, আরও বছর দুটো যাক, পড়ালেখা শেষ হোক, চাকরির চেষ্টা কর। একটা বাচ্চা কতটা দায়িত্বের জানিস? ওসব ভাবনা বাদ দে। শশীর আকাঙ্ক্ষাগুলো যেন ছিন্ন ভিন্ন হয়ে যায়। সত্যি তো বলছে মা, তবুও বলে,
শাশুমার যাওয়ার পর বাড়িটায় কেমন নির্জীব অসাড় একটা ভাব। যদি কারো আগমনে তার বিয়োগ ব্যথা একটু হলেও লাঘব হয়, বাড়িটার উৎফুল্ল ভাবটা কিছুটা হলেও যদি ফিরে আসে। মরিয়ম বেগম কিছু সময়ের জন্য কথাগুলো হারিয়ে ফেলেন। মস্তিষ্ক কেমন ঘোলাটে হয়ে আসে। মেয়ের কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়, তবে বাচ্চা সামলানোর মতো বুঝ মেয়ের হয়নি। তাছাড়া এক হাতে ভাঙাচোরা সংসার টানতে হিমশিম খেয়ে কেমন কঙ্কাল বনে গেছে। বাচ্চা হলে তো খুঁজেই পাওয়া যাবে না। তিনি বলেন, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুন শশী। একটা বাচ্চা এখনো তোর দায়িত্বে আছে। কুঞ্জ বাচ্চা ছেলেই তো, মাহীন ছেলেটাকে তোকেই আগলে নিতে হবে। তবু বাচ্চা এলো, দুটো বাচ্চা সহ পুরো পরিবারের দায়িত্ব তোর। পারবি তুই? কেঁদে কুল কিনারা পাবি না, পাগল হয়ে যাবি। পড়াশোনাও খতম, টাটা বাই বাই। তার চেয়ে বরং কুঞ্জুটাকে সন্তানের মতো ভালোবেসে বড় কর। বাচ্চাটা বড় হলে তখন ভাবিস বাচ্চা নেওয়ার কথা। এখন বাচ্চা এলে না চাইতেও কুঞ্জুটা অবহেলিত হবে, যা মোটেই কাম্য নয়। বোঝাতে পেরেছি? শশী মাথা নাড়ল মায়ের কথায়, তবে তার মন বাগিচার বুলবুল যেন অন্য সুর গায়। আবেগে ভেসে যায় প্রতিকূল। মরিয়ম বেগম আরও বোঝায় মেয়েকে। শশীর সেসবে কান নেই। সে নিজ দ্বিধাদ্বন্দ্বের সাথে ঢাল তলোয়ার হাতে যুদ্ধ ময়দানে। মন মস্তিষ্কের কুরুক্ষেত্রে কার মাথায় বিজয়ী তাজ উঠবে। বিজয়ীকে তাজ পরানোর আগেই কারো কণ্ঠস্বর ভেসে আসে শ্রবণেন্দ্রিয়ে। শশী গ্লাস হাতে নিয়ে পানি পান করে হাতটা ধুয়ে নিজ ঘরে চলে যায়। মরিয়ম বেগম মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে থাকে নিষ্পলক ভঙ্গিতে। পুরো আলমারি লণ্ডভণ্ড করেও এক সেট জামার খোঁজ মিলল না। কানন হতাশ হয়ে ঢের। গলার আওয়াজ চড়িয়ে শশীকে ডাকে পুনরায়। আশ্চর্য, মেয়েটা আসছে না কেন? কারো পদচারণার আওয়াজ। কানন দরজার দিকে চায়। শশী দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে করতে বলে, উঠে পড়েছো? ফ্রেশ হয়ে। থেমে যায় শশী। মুখ গহ্বর হা হয়ে যায় শেষ সাহেবের আপাতমস্তক দেখে। গায়ের কাপড় বলতে শুধু একটা তোয়ালে কোমরে পেঁচিয়ে, শ্যামলা হ্যাংলা পাতলা দেহখানা নির্লজ্জ ভঙ্গিতে চেয়ে। কানন একটু ইতস্তত বোধ করলে উপায় নেই। ঘন বাবরি চুলে হাত গুলিয়ে মাথা চুলকে অপ্রস্তুত হাসে। তার এই হাঁসফাঁস ভাব ভঙ্গি শশীকে বেশ মজা দিল। পা দিয়ে ধরাম করে দরজা লাগিয়ে অধর বাঁকিয়ে হাসে। একটু নাটকীয়তার সাথে আপাদমস্তক পরক করে বলে, হোয়াট আ হটি বডি ব্রো, আই এম ইমপ্রেসড। যথেষ্ট ছিল কাননের লজ্জাটুকুকে টেনে হিঁচড়ে বের করার জন্যে। বিছানায় থাকা বালিশ টেনে শশীর উদ্দেশ্যে ছুড়ে বলে, টিস করছো? লজ্জার সময় মাথা খেয়ে নিছো না? শার্ট প্যান্ট গোসলের সময় ভিজিয়ে দিয়েছো। ভদ্র মহিলার মতো শার্ট প্যান্টের ব্যবস্থা করে দাও। শশী বালিশটাকে ধরে বুকে জড়িয়ে নেয়। একটু বাঁকা হেসে ধীর পায়ে এগিয়ে আসে হেলে দুলে। কারণের সম্মুখে দাঁড়িয়ে তর্জনী আঙ্গুল বুক বরাবর ছুঁয়ে আঁকিবুকি করে স্বীয় অধরের একাংশ দাঁত দিয়ে কামড়ে চোখ টিপে বলল, শের আমার জান, তোমার এই সদ্য গোসল করা আধ ভেজা দেহখানা বড্ড নির্লজ্জ। কেমন করে ডাকছে দেখেছো? নেহায়ত আমি সুশীল সমাজের মেয়ে, তাই চুপ করে আছি, নয়তো অন্য কেউ হলে এখন তুফান বয়ে যেত। বুকে আকুলি বিকুলি করা হস্তখানা খপ করে ধরে নেয় কানন। নিজ গলায় রেখে কোমর জড়িয়ে কাছে টানে অর্ধাঙ্গিনীকে। কর্ণলতিতে অধর ছুঁয়ে ফিসফিসিয়ে বলে, আমি সুশীল নেই বুঝলে, বাড়াবাড়ি করলে এখনই প্রমাণ দিচ্ছি। শশী একটু হলেও থমকায় ভরাট কণ্ঠের সুরে। গলা জড়িয়ে দুগালে অধর ছুঁয়ে দেয়। নাকে নাক ঘষে বলে, তুমি যে কেমন শের সেটা আমি শশী হাড়ে হাড়ে চিনি। বউ তোমার হট হট বডি দেখে প্রশংসা করছে, তোমার উচিত দ্বিগুণ প্রশংসা করে ফিরিয়ে দেয়া। সূর্যকালের ভিড়ে হারিয়ে যাওয়া ওই কলঙ্কিনী চাঁদ দেখে যাও। হরাভাষায় স্নিগ্ধতার জ্যোৎস্না ঢালা আমার ঘর চাঁদকে। তার আলোকিত জ্যোৎস্নায় তোমার লাম আলোকেও হার মানায়। তার দুষ্টু মিষ্টি হাসি দেখে তোমার সঞ্জু দেখেও শিখে লাগে চাঁদ। শশী খিলখিলিয়ে হেসে ওঠে কাননের গলা জড়িয়ে। কানন হাসি মুখে নিষ্পলক চেয়ে রয় তার চাঁদের পানে। সেই পুরনো সুর দেখা যায় তার নেত্র যুগলের মাঝে। তার অনুভূতিতে জড়ানো ধারালো চাহনিতে শশীর হাসিরা লজ্জা পেয়ে মুখ লুকায়। শশী সেই বরফ শীতল চাহনিতে ডুবে যায় আবারও। নজর স্থির রাখে লাজুক হেসে বলে, শের এভাবে তাকাবে না, তোমার নির্লজ্জ চাঁদটাও যে লজ্জা পায় এই চাহনিতে। অধর যুগল ডুবে যেতে সময় নেয় না। একে অপরের শ্বাস মিলে মিশে একাকার হয়ে যায়। শশী কপল জোড়া দু হাতে আগলে ধরে নিজেও ডুব দেয় স্বর্গীয় অনুভূতিতে। দুদিন হাসিতে খুশিতেই শশী বাপের বাড়িতে কাটিয়ে দেয়। তৃতীয় দিন আবারও তার নিজ সংসারে পদার্পণ। আবারও সে ব্যস্ততা ঘেরা প্রতিটা মুহূর্ত। দম ফেলবার যেন অবকাশ নেই। তবে শশী মাঝে মাঝে হিমশিম খেলেও এই যাত্রায় সবটা সামলাতে সক্ষম হয়েছে। কেননা এই যাত্রায় তার অর্ধাঙ্গ তার সাথে ছিল, তার ভরসা হয়ে, তার সাহস হয়ে।
সে ক্লান্ত হলে তাকে শক্তি জুগিয়েছে, সে দিশেহারা হলে তার দুহাতে হাত রেখে তাকে পথ দেখিয়েছে হাসি মুখে। তার বিষণ্ণ সংসারে কুঞ্জর দুষ্টুমি যেন আশার আলো দেখিয়েছে। শ্বশুরমশাই এখনও মাঝে মধ্যে ভুলে যান তার কনক তার কাছে নেই। এই নিয়ে ডাক্তার সালাউদ্দিনের সাথেও কথা বলেছে কানন। ডাক্তার সালা বলেছেন তাকে পর্যাপ্ত সময় দিতে, যথাসম্ভব হাসি খুশি রাখতে, একাকিত্ব যেন চাপটে না নেয়, এটাই তার দাওয়া। সাথে রাতে শশীর ভয় পাওয়ার ব্যাপারেও কথা বলে কানন। ভদ্রলোক হেসে বলেছিলেন, শশীর বউ তার শাশুড়িকে মিস করে অনেক, হয়তোবা অধিকাংশ সময় তাকে ভেবে চলে, তার ভাবনা কল্পনা জগতে প্রবেশ করে, শাশুড়ি আমার দর্শন পায়। কানন কুঞ্জের স্বাভাবিক আচরণ নিয়েও শঙ্কায়। মা নেই এই অভিশপ্ত শব্দটা কুঞ্জকে প্রভাবিত করে না। মাকে ছাড়াই দিব্যি হাসি খুশি থাকে সবসময়। কখনো মায়ের জন্য পাগলামো করতে দেখা যায় না। মায়ের কথা বলেই না খুব একটা, অথচ মায়ের কথা মনে আসতে সে অস্বাভাবিক আচরণ করে। ডাক্তার সালাউদ্দিন এমন কথা একটু চিন্তায় পড়েছিলেন, তবে আশ্বাস দিয়ে বলে, বাচ্চা ছেলে হাসছে খেলছে, ভালোই তো। তাছাড়া এই দুনিয়ায় কত বাচ্চা মাকে ছাড়া বড় হচ্ছে। অনেকেরও মা থাকতে মায়ের আদর ভালোবাসা স্নেহ থেকে বঞ্চিত, তবুও তারা হেসে খেলে দিন পার করছে। কুঞ্জ ছোট, মা নেই, তবে ভাই ভাবি বাবা সহ তোমাদের পরিবারের সকলের ভালোবাসা পাচ্ছে। ওর ছোট মনটা এতেই খুশি। বেশি প্যাচার নিও না তুমি, বিগড়ে গেলে সবাই নসিবেতে পড়বে সেরাজাত। কারণ আর চোখে তাকিয়ে পাগলের ডাক্তারের গোষ্ঠীর তুলোধনা করছিল সেবার। তারপরের দিনগুলো স্বাভাবিক গতিতে চলছে। বিয়োগ ব্যথায় কিছুটা হলেও মরিচিকার আস্তরণ পড়তে শুরু করে। সবাই কণিকা বেগমের না থাকাটা মেনে নিয়ে আগে কদম বাড়ায় এবং তারা এগিয়ে যেতে সক্ষম। শশীর আনন্দরা যেন বাঁধন ছিন্ন ভিন্ন করতে চায়, সে ধৈর্যহারা হয় না। উপরালার শকর আদায় করে প্রশান্তির হাসি হাসে। ড্রাইভারকে গাড়ি থামাতে বলে শশী পার্স থেকে একটা ছোট্ট চিরকুট হাতে বের করে নেয়। গাড়ি থেমে গেলে কুঞ্জকে বুঝিয়ে শশী গাড়ি থেকে বের হয় পার্স হাতে। একটু হেঁটে ফার্মেসির বিশাল দোকানে গিয়ে দাঁড়ায়। দোনামোনা মনে কাপা কাপা হাতে শপকিপারের হাতে হাতের কাগজটি বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে রয় সেখানে। অস্বস্তিতে বুধ শশী দুই হাত কচলাতে থাকে সমানে। মিনিট খানেক পর একটা প্যাকেজে তার প্রয়োজনীয় জিনিসপত্র দেয়। শশী দাম মিটিয়ে পেছনে ফিরতে চমকে উঠে কিছুটা। ছোট কুঞ্জ কোমরে দুহাত রেখে ঝোঁকরুটে ভঙ্গিতে বলে, লুকিয়ে লুকিয়ে কি কিনলে শশী বউ? শশী একটু বিচলিত হলেও হাসি মুখে কুঞ্জের গালজোড়া চেপে বলে, চলতে ফিরতে সিসিটিভি ক্যামেরা, চিজ, বার্গার খাবে, সাথে পেস্ট্রি। কুঞ্জ দাঁত কেলিয়ে বলে, কোল্ড কফি, ক্রিম রোল, বাটার আইসক্রিমের বক্স আর দুটো অরেঞ্জ ড্রিঙ্কস। শশী গোল গোল করে চায়, এ ছেলে এতটা চালু কেন, কি আর করা। সে কুঞ্জর হাত ধরে পাশে বনলতা সুইটস শপে যায়। কোল্ড কফি বাদ রেখে কুঞ্জের পছন্দের সবই কিনে দিল। সাথে 1 কেজি সন্দেশ কিনল কি মনে করে। কাচের দরজা ঠেলে সব থেকে বেরোতে রাস্তার অপর পাশে সম্মুখ বরাবর সাইকেলের দোকান। ঝকঝকে কাচের গ্লাস ভেদ করে সারি সারি করে রাখা ছোট সাইজ থেকে বড় ধরনের সব ধরনেরই সাইকেল দাঁড়িয়ে আছে। কুঞ্জর চোখ মুখ উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলে ওঠে। শশীর হাত ঝাঁকিয়ে আবদার করে, শশী বউ, ওই দেখো কত সুন্দর সুন্দর সাইকেল। তুমি বলেছিলে তো আর একটু বড় হলে কিনে দেবে। এখন আমি বড় হয়ে গেছি তো তোমার সব কথা শুনি। রোজ স্কুলে যাই হোমওয়ার্ক করে। প্লিজ আমাকে সাইকেল কিনে দাও, বেশি না, একটা কিনে দাও। ভাই ফারিন পপ্পিকে কিনে দিল, আমি চাইলাম দিল না, তুমি দাও না প্লিজ। শশী ছটফটে কুঞ্জকে শান্ত হতে বলে। হাতের ব্যাগগুলো বা হাতে নিয়ে ডান হাতে কুঞ্জর হাত শক্ত করে ধরে বলে, তোমার 3 চাকাওয়ালা খেলনা রিক্সা আছে তো? ওটা তো যখন আমি পিচ্ছি ছিলাম তখন আম্মু কিনে দিয়েছিল। এখন বড় হচ্ছি না, আমার সব বন্ধুদের সাইকেল আছে, শুধু আমার নেই। তুমি কিনে দিলে ভাই কিছু বলবে না, ভাই তোমাকে ভয় পায়। তাই? কিন্তু আমি কি দিয়ে কিনে দিব? আমি কি অফিসে যাই, কাজ করি? আমি টাকা নেই তো আমার কাছে। যখন চাকরি করব তখন হাতে টাকা হবে, তখন কিনে দিব, ঠিক আছে? না, ঠিক নেই। তুমি এত কিপটিস কেন শশী বউ? আমি জানি তোমার কাছে অনেক টাকা আছে, ভাই অফিসের সব টাকা তোমার কাছেই তো দেয়। প্লিজ দাও না কিনে, আমি দাদির সিক্রেট বলবো তোমাকে। শশী তার অনুরোধ কানে তোলে না, এক প্রকার টানতে টানতে নিয়ে যায়। সাইকেল কুঞ্জর জন্য আপাতত ব্যান করে দেওয়া হয়েছে। বাচ্চাটা স্থির থাকার মানুষ, ফারিনের সাইকেল চালিয়ে রোডে গিয়েছিল। সে তো ভালো, সাগর আহমেদ নামক লোকটা দেখে নেয়। আনারি কুঞ্জ 2 দিন টুকটাক সাইকেল চালানো ও শিখতেই রোডে ছুটে গেছে। তাকে সাইকেল দিবে কেউ? শেষ সাহেব তো সেই রেগে গিয়েছিল। রাস্তাঘাট গাড়ি ঘোড়া সব তার কাছে এক আতঙ্কের নাম কিনা। তাই শশী অপরাগ বাচ্চার আবদার পূরণ করতে ছোট কুঞ্জ চোখ ভিজে যায়। গাড়ির গ্লাসে মাথা টেকিয়ে সাইকেলের দোকানে নজর স্থির রেখে ভগ্ন অভিমানী স্বরে বলে, আম্মু থাকলে ঠিকই কিনে দিত। তোমরা কেউ ভালোবাসো না আমাকে,
আমিও আম্মুর কাছে চলে যাব ওই অন্ধকার ঘরে, তখন বুঝবে মজা। শশীর মনটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এ কেমন অভিশপ্ত কথাবার্তা, যা শুনলেই মনে হলো বুকে মরিচা ধরা ছুরি ঢুকিয়ে মোচড় দিল। সে কুঞ্জকে টেনে এনে কাজ জড়িয়ে ধরে, বার্গারের প্যাকেটটা খুলে মুখের সামনে ধরলো। কুঞ্জ গাল ফুলিয়ে সসের প্যাকেটটা দাঁত দিয়ে ছিঁড়ে বার্গারে লাগিয়ে বড় কামড় বসায়। বাড়ি ফিরে কুঞ্জ দৌড়ে বাবার ঘরে যায়। ব্যালকনিতে ইজি চেয়ারে বসে ঝিমুতে থাকা বাবার কোলে বসে গলা জড়িয়ে অভিযোগ করে এক গাদা। মুর্তাজালি শান্ত চোখে তাকিয়ে সবটাই শুনে। কুঞ্জ অভিযোগের পর্ব শেষ করে বাবার গালে দুহাত রেখে হালকা ঝাঁকিয়ে বলে, ও আব্বু, তুমি কিনে দাও না সাইকেল, আমি আর রোডে চালাবো না। কুঞ্জ অধীর আগ্রহে বাবার মুখের পানে চেয়ে রয় নিষ্পলক, বাবার জবাব শোনার অপেক্ষায়। কিন্তু প্রতিবারের মতো নিরাশা ছাড়া কিছুই মিলে না। কুঞ্জর অভিমান হয় না, এবার রাগ হয়। বাবার চোখে চশমাটার গ্রিলের ফাঁক দিয়ে ফেলে দেয়। কোল থেকে নেমে দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অপরাহ্ন বেলায় মিষ্টির প্যাকেট হাতে তাজমহলের আঙিনায় প্রবেশ করে শেরতাজ আলী কানন। হাস্যোজ্জ্বল মুখের আদলে দেখে বোঝা যাচ্ছে মনটা চনমনা। অফিস ব্যাগ কাঁধে, গলায় অফিসের আইডি ঝুলিয়ে লম্বা পা ফেলে এগিয়ে আসে। তার চোখে মুখে উৎফুল্ল ভাব দেখে পারভিন বেগম হাতে শুকনো মরিচের কুলা নিয়ে এগিয়ে এসে জিজ্ঞাসা করে, শ্বশুরমশাইয়ের মন মেজাজ ভালো দেখছি, হাতে আবার মিষ্টির প্যাকেট, কি খবর? কানন মুচকি হাসলো। মিষ্টির প্যাকেট ট্রয় হতে একটা প্যাকেট চাচির দিকে বাড়িয়ে দিয়ে বলে, প্রমোশন পেয়েছি চাচি, সাথে মোটা অঙ্কের বোনাস, তাই মিষ্টি আনলাম। পারভিন বেগম খুশি হয়ে মাথায় হাত বুলিয়ে দোয়া করে বলেন, অনেক বড় হন আব্বা। কাননের অধর কোণে হাসি থাকলেও মনটায় কেমন অস্থিরতার প্রভাব কাটে। মায়ের গম্ভীর মুখখানা মানুষপটে ভেসে আসে। মা থাকলে নিশ্চয়ই খুশি হয়ে এভাবেই মাথায় হাত বুলিয়ে দোয়া করতেন। বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস হাসির আড়ালে লুকিয়ে প্রফুল্লচন্দ্র হেসে কানন চাচির দিকে বিদায় নিয়ে ফুপ্পির হাতে মিষ্টির প্যাকেট ধরিয়ে তৃতীয় তলায় যায়। কলিং বেল বাজাতে হয় না, আধখোলা দরজা খুলে ভেতরে প্রবেশ করে। কাননের পা যুগল থমকায়। ড্রয়িং রুমের দৃশ্যখানা চক্ষু শীতলতার আবেশে ভরিয়ে দেয়। তার বাবা সোফায় বসে খাবার চিবোচ্ছে। তার পাশে এঁটো হাতে তার সহধর্মিনী বাবার মুখে খাবার তুলে দেয় হাস্যোজ্জ্বল মুখে। সাথে শাসনবাণী তো আছেই। সে শুনতে পায় শশী বলছে, সকালে কুঞ্জর আধ খাওয়া রুটি খেয়েছেন শুধু, আমি দুপুরে খাবার সব রেডি করেই গিয়েছিলাম, শুধু কষ্ট করে একটু বের নিয়ে খেতেন, কিন্তু না, যা যেমন রেখে গিয়েছিলাম তেমনি আছে, কিছু ছুঁয়েও দেখেননি। ইচ্ছে করছে না খেতে, বললেই পেট, শরীর তো তা মানবে না। 3 বেলা প্রেশারের ওষুধ খেতে হয় আব্বু, নিজের শরীরের ভালো মন্দ নিজে খেয়াল না করলে হয়? এখন খাবারগুলো কার পেটে যাচ্ছে? মুর্তাজালি প্রসন্ন হাসেন শুধু। শশী প্রতি উত্তরে স্মিত হেসে মুখে খাবার দেয় আবারও। তৃতীয় কারো অবস্থান বুঝতে পেরে সামনে তাকায়। কাননকে দেখে অভিযোগ করে বলে, সেই সকালে 8খানা রুটি খেলো, এরপর কিছুই খায়নি। পুচুকে নিয়ে ফিরে দেখি খাবার যেমন তেমনই আছে, খেতে বললে হ্যান তেন, যেন ছোট বাচ্চা। কানন হেসে মিষ্টির প্যাকেট টেবিলে রেখে সিঙ্গেল সোফায় বসে। মুর্তাজালি ভ্রু কুচকে বলে, সুষিমা, আর কোনো মানুষ পাওনি? গাধার কাছে নালিশ দিচ্ছ? ওর লাঞ্চ বক্স চেক করে দেখো তো। পাশে রাখা ব্যাগটা কানন শক্ত করে ধরে গোল গোল করে চায়। শশীর সন্দেহভোজন মুখটা দেখে নিয়ে বাবার উদ্দেশ্যে বলে, না খেয়ে বড়লোক সহ শখ নেই। আমি প্রমোশন পেয়েছি, লাঞ্চে কলিগদের ট্রিট করেছিলাম, তাই ক্যান্টিনে খেয়েছি। বিশ্বাস করো শশী বউ। বলেই ব্যাগ থেকে লাঞ্চ বক্সটা বের করে টেবিলের উপর রাখে। শশী বিশ্বাস করলো কিনা বোঝা গেল না, তবে মিষ্টির প্যাকেট দেখে বোধহয় সন্দেহ দূর হয়। মুর্তাজালি তাচ্ছিল্যের স্বরে বলেন, তোর মতন গাধাটাকে কোন গাধা প্রমোশন দিল? নিশ্চয়ই ওই স্বপ্না বা স্বপ্ন কি যেন নাম, তার সাথে ভাব জমিয়ে বসকে পটিয়ে প্রমোশন পেয়েছিস। কি বলছো আব্বু? নিজের যোগ্যতায় প্রমোশন পেয়েছি। কানন অবাক স্বরে বলে ওঠে। মুর্তাজালি ঠোঁট চেপে হেসে শশীর দিকে তাকিয়ে বলে, সুষিমা, গাধাটা অফিসে এক ফ্রেন্ড জুটিয়েছে, ওর মতোই চুলগুলো না, একটু ছোট হবে মেয়েটার চুল। মেয়েটার সাথে সেই ভাব মহারাজের। সেবার ওর অফিসে গিয়েছিলাম, মেয়েটা আঙ্কেল আঙ্কেল বলে মুখে ফেনা তুলে দিয়েছিল। আমি ভাই সাপ কথার মানুষ, মুখের উপর বলে দিয়েছি আমার ছেলে বিবাহিত, মেয়ের মতন বৌমা আছে, কয়েকদিন পর নাতি নাতনি আসবে। ব্যাস, মেয়েটাকে আর দেখা গেল না। বলেই হাসতে থাকেন তিনি। শশী কটমট করে চায় শেষ সাহেবের দিকে। শেষ সাহেব হতাশ বদনে বাবার দিকে তাকিয়ে, এরকম বাবা থাকলে শত্রুর দরকার কি? দিল তার সংসারে আগুন লাগিয়ে। মহারানী এখন কথায় কথায় সন্দেহ করবেন, ওই তো শেরনি কেমন করে চাইছে। উনি আমার ফ্রেন্ড না, গায়ে পড়া মেয়ে একটা। আমার প্রেজেন্টেশন চুরি করে বসের কাছে মহাগিনী স্বাস্থ্য এতদিন, আর চমক দেখে নিজের প্রমোশন লেটার সাথে বোনাস নিয়ে বাড়ি ফিরলাম। মিষ্টি এনেছি। বাই দা ওয়ে, পুচু কই? দেখছি না যে। বলে কানন উঁচু গলায় কুঞ্জকে ডাকে। স্বামী নামক লোকটার প্রমোশনের কথা শুনে শশী পুলকিত হয়, তবে কুঞ্জর কথা আসতেই গোমরা মুখে বলে, স্কুল থেকে ফেরার পথে সাইকেলের দোকান দেখে আবদার করে সাইকেল কিনে দিতে।
বুঝিয়ে টেনে টুনে নিয়ে আসি আমি। এখন গাল ফুলিয়ে আছে, খাইয়ে নাইয়ে ঘুম পাড়িয়েছি, ঘুমোচ্ছে। একটা সাইকেল দিতেই পারো সে। বিকেলবেলা আমি না হয় ঘুরিয়ে আনবো। কানন শান্ত চোখে চায়, শুধু কিছু বলে না। পুচুটা পুরো কলোনি চড়িয়ে বেড়ানো বাচ্চা। ফারিনের সাইকেল পেলেই পাওয়া যায় না মহারাজকে। নিজস্ব সাইকেল পেলে কি হবে খোদা মালুম। তার যে ভয় হয় বড্ড, যদি এদিক সেদিক কিছু হয়। কানন উঠে ভাইয়ের ঘরে যায়, মাথায় হাত বুলিয়ে নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে থাকে নিষ্পলক। মায়াময় চেহারায় মায়ের আদল খুঁজে পাওয়া যায় কিছুটা। ভাইকে আদর করে নিজ ঘরে যায়। গ্লাস হাতে দাঁড়িয়ে থাকা শশীকে দেখে মুচকি হাসলো। শশী গ্লাস বাড়িয়ে দিতেই কানন তা হাতে নিয়ে বিছানায় বসে ঢকঢকে গিলে নেয়। শশী মোহিত দৃষ্টিতে তাকিয়ে আছে। পানি পান করার দরুন লোকটার অ্যাডামস অ্যাপেল ওঠানামা করছে। 2-1 ফোঁটা পানি গলা বেয়ে গড়িয়ে পড়ে। ভালো লাগলো শশীর। হাত বাড়িয়ে শার্টের বোতাম একে একে খুলতে খুলতে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।